জীবন পেয়ে বাজিমাত ব্যাটিংয়ে চমকে দিয়েছেন লিটন কুমার দাস। কানে শোনেনি পাকিস্তানিরা, মাসুল তুলেছে 4 ছক্কায় লিটন কুমার দাস। প্রিয় দর্শক, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে, যেখানে এদিন পাকিস্তানের আমন্ত্রণে বাংলাদেশ আগে ব্যাটিংয়ে আসে। টসে হারা বাংলাদেশ আগে ব্যাটিংয়ে সেভাবে সুবিধা তুলতে পারেনি। তবে একের পর এক উইকেট পড়লেও এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছেন লিটন কুমার দাস। এই লিটন কুমার দাস আউট হয়েছিলেন হাফ সেঞ্চুরি করবার পরেই। প্রিয় দর্শক, দলীয় 61তম ওভারে বল করেন শেহজাদের করা তৃতীয় বলটি সজোরে ব্যাট চালিয়েছিলেন লিটন কুমার দাস। বাউন্স বলটি সজোরে ব্যাট চালিয়ে ব্যাটের সঙ্গে লাগাতে পারেননি লিটন। ব্যাটকে ফাঁকি দিয়ে তার গ্লোভস ঘেঁষে বলটি চলে যায় উইকেট রক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। জোরালো আবেদন, একটা সাউন্ড হয়েছে, তবে সেই সাউন্ডটা যে বল আর গ্লোভসের সাথে লাগার সেটা বুঝতে পারেননি আম্পায়ার, তাই তো আউট দেননি। তবে বুঝেছিলেন পাকিস্তানিরা, তবে কানে একটু কম শুনেছিলেন, যে কারণে পাকিস্তানিরা রিভিউ নিলেন না। জোরালো আবেদন করেছিলেন, আম্পায়ার আউট দেননি, তাই সাহস করে আর রিভিউ নেয়নি পাকিস্তানি অধিনায়ক শান মাসুদ। তবে কানে আঙ্গুল দিয়ে উইকেট রক্ষক রিজওয়ানকে বোঝাচ্ছিলেন তিনি কানে শোনেননি। তবে রিজওয়ানও স্পষ্ট করে বলেননি অধিনায়ককে যে রিভিউ নিতে। শান মাসুদ চিন্তা করতে করতে আর কানে হাত দিয়ে বাকি খেলোয়াড়দেরকে বোঝাতে রিভিউ নেওয়ার সময় শেষ হয়ে যায়, আর রিভিউ নেওয়া হয়নি। এরপরে টিভি রিপ্লেতে দেখে রীতিমতো চমকে গেছে পাকিস্তানিরা, চমকে গেছেন খুদ ব্যাটসম্যান লিটন কুমার দাস। যেখানে শেহজাদের করা ওই বলটি সজোরে ব্যাট চালানোর পরে ব্যাটকে ফাঁকি দিয়ে লিটন কুমার দাসের গ্লাভসে টাচ লেগে বল চলে গিয়েছিল উইকেট রক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। ইজি আউট ছিলেন লিটন কুমার দাস। রিভিউ নিলেই 52 রানে প্যাভিলিয়নে ফিরতে হতো লিটন কুমার দাসকে। তবে জীবন পেয়ে বাজিমাত ব্যাটিংয়ে চমকে দিয়েছেন লিটন কুমার দাস, হাঁকিয়েছেন সেঞ্চুরি। যেখানে 159 বলে 126 রানের দারুণ ব্যাটিং ইনিংস খেলেছেন লিটন কুমার দাস। বাংলাদেশ 77 ওভার খেলে 278 রান করেছে অল আউট হয়ে। দিনের শেষ বেলায় বাংলাদেশ অল আউট হবার পরে পাকিস্তান ব্যাটিং এসে 21 রান করেছে 6 ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে। এরপরেই আম্পায়াররা প্রথম দিনের খেলা বন্ধ ঘোষণা করেন।